এটা আমরা ইদানিং আমরা লক্ষ্য করছি, বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ চুরি হয় কেন? অনেকে বলে এটা দিয়ে ইলেকট্রন, প্রোটন এবং নিউটন পারমাণবিক শক্তি এটা থেকে আবিষ্কার করা হয়। যে আমাদের দেশে প্রচুর পরিমাণ মানুষ এই বজ্রপাতে মারা যাচ্ছে। একটা সময়ে বাংলাদেশে গাছগাছালি অনেক বেশি ছিল, বিশেষ করে তাল গাছ। আমাদের দেশে অনেক বেশি পরিমাণ তাল গাছ ছিল। এরপরে প্রত্যেকটা অঞ্চলে এক একটা পিলার ছিল, যেগুলো ব্রিটিশরা আমাদের দেশের সীমানা রক্ষার্থে যে পিলারগুলো দেওয়া ছিল, এগুলো অনেক সময় বজ্রগুলো যখন আসতো, তখন এই পিলারগুলোর কারণে কোনো মানুষের বাড়িতে অথবা মানুষের শরীরে এই বজ্র পড়ে মানুষ মারা গেছে, এই কথাগুলো আমরা তেমন শুনতাম না। এখন আরেকটা নতুন করে শুরু হয়েছে, একটা সিন্ডিকেট এ দাবি করছে যে এই ধরনের লাশগুলো, যেহেতু এগুলোর ভিতরে একটা বজ্র এসে পড়েছে, এই শরীরটা খুব শক্তিশালী এক শরীর, এই লাশটা অনেক দামি, মহামূল্যবান। কারণ দেখবেন, যে কোনো একটা লোহার ভিতরে যখন তড়িৎ কারেন্ট যখন এটার ভিতরে যখন একটা সময়ের জন্য যখন প্রবাহিত হয়, চুম্বকীয় এই প্রভাবের কারণে এই লোহাটা শক্তিশালী হয়। এই চুম্বকীয় প্রভাবের কারণে লোহাটা যেমন শক্তিশালী হয়, তো এই জন্য অনেক সময় আমাদের দেশে এখন এটা বলা হয়, প্রচার করা হয় যে লাশগুলোর ভিতরে এইরকম একটা হঠাৎ করে বজ্র পড়ে, মানুষটা বজ্র পড়ে বজ্রপাতে মারা যায়। এই বজ্রপাতে মারা যাওয়া মানুষটার লাশের দাম অনেক বেশি। এটা শুধু লোক মুখে প্রচার করা একটা কথা। আচ্ছা, এটা দিয়ে কি বানানো হয়? একটা সম্পূর্ণ ভুয়া কথা। দ্বিতীয়ত, অনেক কবিরাজরা তাদের তাবিজ করতে গিয়ে, কালো জাদু করতে গিয়ে এই লাশের বিভিন্ন টুকরাগুলো ব্যবহার করে থাকে, এবং তারা কালো জাদুতে এটাকে সম্পৃক্ত করে তারা বলে যে এই কালো জাদু শক্তিশালী হবে যদি এই লাশের একটা টুকরা দেওয়া যায়। এই কথাগুলোর কারণেই মূলত আমাদের দেশে বজ্রপাতে কোনো মানুষ মারা গেলে এই লাশটাকে খুব দাম দেওয়া হয় এবং লাশটা চুরি করে ফেলা হয়। খুব দ্রুতই লাশটা চুরির ভয় থাকে, চতুর্দিকে মানুষ পাহারায় রাখতে হয়। আসলে এই লাশ এটা কোনো ধরনের কোনো কাজে অথবা তাবিজ কবজে কোনো কিছুতে ব্যবহার হয় বলে কোনো গবেষণায় দেখা যায়নি। ঢাকা ইউনিভার্সিটির ফরেনসিক ডিপার্টমেন্ট জানিয়েছে এই লাশের ভিতরে কিছুই থাকে না। সাধারণ একটা লাশ যেমন, হুবহু এই লাশটা এখন এমন। সুতরাং আমাদের একজন মানুষের মৃত্যুর পরে একজন বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ওয়া কাররামনা বনি আদম, বনি আদম বড় সম্মানিত। তার লাশকে কেউ অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, তার হাড় গুড়কে অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, এটা একজন আদম সন্তানকে সবচেয়ে বড় অপমানিত করা। এই জন্য যারা এই জাতীয় কাজগুলা করবে, এই সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত এবং খেয়াল রাখা দরকার এই জাতীয় কাজে অন্তত আমরা নিজেরা যাব না।